ভিপিএন ব্যবহার করা নিয়ে আমার আগের ভিডিওগুলো ছিল ভিপিএন ব্যবহার করলে আপনি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন কিংবা কি অসুবিধা হতে পারে। বাট আজকের ভিডিওতে বলবো ভিপিএন ব্যবহার করে আপনি কি সুবিধা পেতে পারেন এবং আমি পার্সোনালি কোন ভিপিএন ব্যবহার করি। প্রথমে শর্টকাটে এবং সহজ ভাষায় একটু বলি ভিপিএন জিনিসটা কি, কারণ ভিপিএন জিনিসটা নিয়ে অনেকেরই কিছু ভুল ধারণা আছে। প্রথমত আপনারা অনেকেই জানেন ভিপিএনের ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আর এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আপনাকে যেসব সুবিধাগুলো দিচ্ছে তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে ভিপিএন আপনার আইপি অ্যাড্রেসটাকে হাইড করে রাখে। আর আপনার ডিভাইসের আইপি যদি হাইড করা থাকে তাহলে যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে, মনে করেন আপনি আপনার ডিভাইস থেকে ফেসবুক, ইউটিউব কিংবা যে কোনো একটা সাইটে ঢুকতে চাচ্ছেন, তখন যেটা হয় আপনার ডিভাইস থেকে কিন্তু একটা রিকোয়েস্ট যায় আপনার আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে আছে তাদের সার্ভারে। সেটা আপনি যদি মোবাইল ডাটা ব্যবহার করেন তাহলে মোবাইলের যে অপারেটর আছে তাদের কাছে প্রথমে যায়, মানে তাদের সার্ভারে। অথবা আপনি যদি ব্রডব্যান্ড লাইন ব্যবহার করে থাকেন তাহলে সেই ব্রডব্যান্ডের যে সার্ভার আছে তাদের কাছে গিয়ে সেখান থেকে ইউটিউব, ফেসবুক কিংবা আপনি যে সাইটে যেতে চাচ্ছেন সেখানে আপনার রিকোয়েস্টটা গিয়ে পৌঁছায়, মানে আপনি আপনার ডিভাইসে তখন সেগুলো অ্যাক্সেস করতে পারছেন। এসব ক্ষেত্রে যেটা হয় আপনার এবং ওইসব সাইটের কানেকশনের মাঝখানের যে জায়গাটা আছে এখান থেকেই হ্যাকাররা চাইলে আপনার আইপি অ্যাড্রেস, বিভিন্ন ডেটা এবং ইনফরমেশন হাতিয়ে নিতে পারে। কিন্তু যখন আপনি ভিপিএন ব্যবহার করে ইউটিউব, ফেসবুক কিংবা অন্যান্য সাইটে ঢুকতে যাচ্ছেন তখন কিন্তু প্রথমে আপনার রিকোয়েস্টটা যাচ্ছে ভিপিএনের একটা সিকিউর সার্ভারে, দেন আপনার আইএসপির কাছে, দেন আরেকটা সিকিউর সার্ভার হয়ে আপনার এই ফেসবুক, ইউটিউব কিংবা যেই সাইটে আপনি ঢুকতে চাচ্ছেন সেখানে যাচ্ছে। আর এই পুরো ব্যাপারটাই কিন্তু এনক্রিপ্টেড থাকছে এবং আপনার আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কোনো হ্যাকার যদি আপনার ইনফরমেশন হ্যাক করতে চায় সে কিন্তু কোনো ইনফরমেশন পাবে না, কারণ এখানে সব কিছুই এনক্রিপ্টেড। সো এটা থেকে বুঝতেই পারছেন আপনি যখন ভিপিএন ব্যবহার করছেন তখন আপনার ডিভাইস এবং ইনফরমেশন ইন্টারনেটে কিংবা অনলাইনে অনেক বেশি সিকিউর থাকছে এবং হ্যাক হওয়ার চান্স থাকছে না বললেই চলে। এখন বলি ভিপিএন ব্যবহারের দ্বিতীয় যে সুবিধাটা সেটার কথা। সেটা হচ্ছে আপনি যখন একটা জোনে কিংবা একটা কান্ট্রিতে আছেন তখন দেখা যাচ্ছে ওখানে অনেক কিছু রেস্ট্রিক্টেড। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে থেকে নেটফ্লিক্স চালাচ্ছেন কিন্তু কিছু সিরিজ কিংবা মুভি হয়তো বাংলাদেশের জোনের যে নেটফ্লিক্স আছে সেখানে আপনি পাচ্ছেন না, এটা হয়তো আমেরিকান নেটফ্লিক্সে পাওয়া যায়। তখন যদি আপনি ভিপিএনের সার্ভার লোকেশন চেঞ্জ করে দেন তখন কিন্তু আপনি বাংলাদেশে বসেই বাইরের নেটফ্লিক্সের মানে ওই আমেরিকান নেটফ্লিক্সের মুভিগুলো কিংবা যে সিরিজগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাবেন। আবার অনেক সময় দেখা যায় যে ইউটিউবে হয়তো কিছু লাইভ স্ট্রিমিং হচ্ছে যেটা হয়তো ইউরোপের জন্য কিংবা মিডল ইস্টের জন্য আপনি বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশি সার্ভার দিয়ে সেটা দেখতে পারবেন না। সো আপনি যদি সার্ভার চেঞ্জ করে ওই জোনের সার্ভারে চলে যান, মানে ইউরোপের সার্ভারে কিংবা মিডল ইস্টের সার্ভারে, তাহলে কিন্তু আপনি ওই লাইভ স্ট্রিম কিংবা খেলার যে লাইভ দেখায় সেগুলো কিন্তু খুব ইজিলি দেখতে পারবেন। আবার উল্টোভাবে যারা বাংলাদেশের বাইরে আছেন তারা কিন্তু বাংলাদেশের যে ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেমন বাংলাদেশের টফি টিভি কিন্তু বাংলাদেশের বাইরে চলে না। সো দেশের বাইরে থেকে কেউ যদি এই টফি টিভি দেখতে চান তাহলে সে কিন্তু সার্ভার চেঞ্জ করে বাংলাদেশ সিলেক্ট করে দিলে বাইরে বসেও বাংলাদেশের এই টফি টিভি দেখতে পারবেন ভিপিএনের মাধ্যমে। আর এছাড়াও ভিপিএনের কিছু কমন সুবিধা আছে যেটা আপনারা অনেকেই জানেন, সো আমি আর সেগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না। এখন বলি আমি পার্সোনালি কোন ভিপিএন ব্যবহার করি। এটা জেনে অবাক হবেন, আমি যেই ভিপিএনটা ব্যবহার করি সেটা একটা বাংলাদেশি ভিপিএন, আর সেটা হচ্ছে সিমলেক্স ভিপিএন, যেটা ইন্টারন্যাশনালি অনেক পপুলার। এই সিমলেক্স ভিপিএন আপনি অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ সব প্ল্যাটফর্মেই ব্যবহার করতে পারবেন এবং আপনার একটা অ্যাকাউন্ট আপনি 5টা ডিভাইসে চালাতে পারবেন। সাধারণত ফ্রি ভিপিএনগুলোতে আপনি আপনার ইচ্ছামতো সার্ভার চেঞ্জ করতে পারবেন না, ইন্টারনেটের স্পিড কম পাবেন এবং সিকিউরিটি তেমন একটা নেই বললেই চলে। বাট এই সিমলেক্স ভিপিএনে আপনি আপনার ইচ্ছামতো সার্ভার চেঞ্জ করতে পারবেন। 75টারও বেশি দেশের সার্ভার এখানে আছে, আপনি আপনার ইচ্ছে মতো এগুলো চেঞ্জ করতে পারবেন এবং আমি বেশ ভালো একটা স্পিড পেয়েছি। নর্মালি আপনাদেরকে আমি আগেও বলেছি যে ভিপিএন ব্যবহার করলে নেট স্পিড কিন্তু একদমই কমে যায়, বাট এখানে নেট স্পিডটা মোটামুটি ভালো থাকে।
সিমলেক্স ভিপিএনের যেসব সাবস্ক্রিপশন প্ল্যান আছে, মানে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর কিংবা আজীবন যেসব প্ল্যান আছে, এগুলো আপনি যদি আমার এই প্রোমো কোড ব্যবহার করে কিনেন তাহলে কিন্তু বেশ ভালো একটা ডিসকাউন্ট পাবেন। আর এই সব কিছুর বিস্তারিত আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে আপনি পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, রকেট, ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড দিয়ে। আমি আগেও বলেছি ফ্রি ভিপিএন ব্যবহার না করাই ভালো। আপনার যদি কাজের প্রয়োজনে এবং প্রায় ভিপিএনের দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা পেইড ভিপিএন ব্যবহার করবেন। সো রিজনেবল প্রাইসে এই সিমলেক্স ভিপিএন সেক্ষেত্রে একটা ভালো অপশন হতে পারে। হোপফুলি ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।